নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর ঋত্বিক আজকে ভীষণ খুশি। ঋত্বিকের জন্য একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, তো সেই ব্যাগটা আজ এসছে। তো চলুন আপনাদেরকেও খুলে দেখাই কেমন এসছে। ব্যাগে ভরার জন্য এই যে বই, পেন্সিল বক্স সব কিছু আমি বের করে নিয়েছি। এগুলো এখন এই ব্যাগের মধ্যে ভরে দেব। ঋত্বিক নিজেই চেন খোলার চেষ্টা করছে। ও ব্যাগটা পেয়ে খুব হ্যাপি। বিকেল হয়ে গেছে, এখন ঋত্বিক যাচ্ছে ওর বাবার সাথে প্রাইভেট। নতুন ব্যাগ নিয়ে আজ প্রাইভেট যাচ্ছে, খুব হ্যাপি। আমাকে টাটা করে দিল, সাবধানে যাও। ঋত্বিক তো প্রাইভেট চলে গেল, আর এদিকে কলে জল এসছে, চলুন জলটা নিয়ে নিই। আর এখানে কি সুন্দর টমেটোগুলো দেখুন হয়েছে, রকমারি হয়ে আছে, একদম ছোট বড় মাঝারি, তার সাথে একদম পুচকে পুচকি টমেটোও আছে, তার সাথে ওইদিকে ফুলও আছে। চলুন জলটা নিয়ে নিই। কলে জল নিয়ে এখন এসেছি নতুন ঘরে। এই যে কয়েক বস্তা ধান রাখা হয়েছে, ধানগুলো ঝেড়ে এখন বস্তার ভেতরে পুড়িয়ে এখানেই রাখা হয়েছে। আর এই গাছগুলোতে একবার জল দিতে এসে দেখলাম ছোটো ছোটো গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু এই বছর আর ফুল ফুটবে না এই গাছে। গরমটা তো প্রায় চলেই এলো, এই বছর আর ফুল ফুটবে না, সেই আর বছর ফুল ফুটবে। আর এই গাছগুলো অতদিন বাঁচবেও না। তো যাই হোক, কী আর করা যাবে, কষ্ট করে লাগালাম কিন্তু ফুল আর পাবো না এবছর। চন্দ্রমল্লিকাটা থেকে যাবে, কিন্তু চন্দ্রমল্লিকার ফুল আর এবছর ফুটবে না, সেই আর বছর ফুল ফুটবে। চলুন আপনাদেরকে এই বাড়িতে কী কাজ হয়েছে একবার দেখাই। এই বাড়িটাতে চিপিংয়ের কাজ করানো হয়েছে। এটা করানোর একটাই কারণ, প্লাস্টারটা ভালোভাবে ধরবে, তার জন্য করিয়েছি। প্লাস্টার কিছুদিনের মধ্যেই হবে, এখন চিপিংয়ের কাজটা করানো থাক, কিছুদিন পর প্লাস্টার হবে। সব রুমগুলোতেই করা হয়েছে। আরেকটা রুম, মোট 3টি রুম। আর এখানে দেখুন কি সুন্দর গোলাপটা ফুটে আছে। গোলাপটার রঙটা খুব মিষ্টি। এই গোলাপটার রঙটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। অনেকগুলো কুড়িয়ে এসছে। আর এটা হচ্ছে কাঞ্চন ফুল। তো এই কাঞ্চন ফুলের গাছটা বীজগুলো পুরো শিমের মতো দেখতে। এই গাছটাই বর্ষাকালে বা গ্রীষ্মকালে বেশ সুন্দর ফুল ফুটে। এখন এই শীতকালে এই গাছটা দেখতে খারাপ লাগে, কিন্তু আর এই যে শীতকালে এই গাছটাও আমাদের খুব একদম কেমন হয়ে যায়। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। তো শিউলি ফুলের গাছে এখন অনেক এসছে শিউলি ফুলের বীজ হয় প্রচুর। কি সুন্দর ফুটে আছে দেখেছেন।
পুরো একেবারে সোনার মতন রংটা দেখতে। অনেক ফুল ফুটে আছে এখন। শীতকাল এবারে চলে যাচ্ছে আস্তে আস্তে, তো মনটা খারাপ লাগছে। এই ফুল গাছগুলো এবার চলে যাবে। আর এই জাম গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এদিকে চারিদিকে শাক, আর এই যে শীতের বলছি না, শীতের আমেজের করে আস্তে আস্তে যাচ্ছে, মানে এই সব ফুল এবার আস্তে আস্তে মারা যাবে। এই গাছগুলো বর্ষাকালে আর গ্রীষ্মকালে বেশ ফুটে। চলুন একটু একটু করে গাছগুলোকে বিকেলবেলায় না দেখলে আমার মনটাও খারাপ লাগে, তাই দেখতে এলাম, দেখে নিই। আর এই গোলাপটাও কি সুন্দর ফুটেছে দেখতে, কয়েকটা পাপড়ি আবার ঝরেও গেছে। এখানে একটা কুড়ি এসছে, অনেকগুলো কুড়ি এসছে, একটা নেই, বেশ কয়েকটা কুড়ি এসছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে কুড়ি এসছে গাছটাতে। এখন সন্ধেবেলায় একটু চা বসিয়েছি, তো চলুন চাটা খেয়ে নিই, তারপর ঋত্বিককে যাব প্রাইভেট থেকে আনতে। এই যে চা খেয়ে ঋত্বিককে প্রাইভেট থেকে আনতে গিয়েছিলাম, এখন প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন। আর ঋত্বিক কীরকম দুষ্টুমি করছে দেখেছেন, দরজাটাকে পা দিয়ে খোলার চেষ্টা করছে। চলুন আজ তাহলে আসি।